এই তো আমার দোকান করছি তো একটু আসতে দেরি হচ্ছে। অত দিকি দিকি চলে ব্যাপার। হ্যাঁ এই তো সদাগর মশাই হ্যাঁ ওই দক্ষিণ শহরে বাণিজ করতে যাবে, তাহলে আমাদেরকে নিয়ে যেতে হবে। হ্যাঁ নিয়ে যাবো। চন্দ্রশেখর তো একা না, তার তো ছোট পুত্র আছে। হ্যাঁ তারা কোথায়? ঠিক আছে, 400 টাকা যখন নিয়ে যাবে আমি নিয়ে যাবো। না না বসে বসে সদাগর মশাই। হ্যাঁ বসে। ওই চাঁদ সদাগর বাণিজে যায়, হায় রে মালা মালি আমের কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি সে ওই দক্ষিণ শহরে বাড়ির করতে। আমার বাকিটাকে পুজো দিয়ে যাও। এই হাতে আমি দিয়েছি ওই কত শত শত দেবী দুর্গার, আর সে হাতে পূজাতে পাবি ওই চাকরি ব্যাংক থেকে দাদা এই চন্দ্রটি এক ফুটে রক্ত থাকা পর্যন্ত ওই পূজার বন্ধুদের কথা একটি তুলসী কথা জীবনা জীবনা জীবনা। হাই ভগবান, একে যদি আমি আবদ্ধ না করি তাহলে যে আমি বাণিজ্যে যেতে পারবো না। আমাকে ছলে ফলে কৌশলে যেভাবে হোক না কেন তাকে তো আবদ্ধ করতেই হবে। আমি তোমাকে বোঝা দিতে পারি, তবে একটি শর্তে। কেমন কি সত্য? তুমি যদি আমার কাছে হাত জোর করে আসতে পারো তাহলে যে তোমাকে পূজা দেবো। না তুমি চাচুনগর আমার এক মুঠো পূজা দেবে, আমি সব কিছু করার জন্য রাজি আছি। ঠিক আছে কথা, এসো। এই নাও আমার হস্ত। পূজা Yeah.
মা বাবা, তোমার হাতের বন্ধন আমি খুলে দিচ্ছি, তুমি চলো। কি বন্ধু বন্ধু হয়ে বন্ধুর সর্বনাশ ডেকে আনছো আমি দিনা না আমি তো একবারই বলেছি পূজা দিব না দিব না দিব না তাহলে পুজো দিবি না তাহলে আমার পবনকে ডেকে যুদ্ধমের পুজো করে নিব দেখো তোমার পবনকে পাবন
পাবন, আমার কথা যেন তোমার মনেই থাকে। আচ্ছা ঠিক আছে মা। আমার কথা যেন অক্ষরে অক্ষরে পালন করো। ভাইয়া দেখ তো ওই কামড় চাচা দাদার ডিঙ্গা ভালো আমার মা করে দে। পদাটুকু বাকি পুজোটুকু তুমি দিবে কিনা সেটা বলো। না, এই হাতে আমি দিয়েছি ওই কত সুন্দর সুন্দর দেবী পূজা, আর সেই হাতে পুজো পাবি ওই ত্যাগ করে ত্যাগ থাকিয়ে তারা এই চন্দ্রটি এক ফুটা রক্ত ছাড়া পর্যন্ত ওই পূজা চন্দ্রের কথা এক কিছু দূরের কথা দিব না, দিব না, দিব না। ঠিক আছে, ধরো কই বাবন, দেখি কার বাউতে কত শক্তি আছে। হা 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 হা। ঠিক আছে চন্দ্র সুদাগর, এবার দেখবো পূজা নাতি তুমি কোথায় পালাও। ঠিক আছে বাবন। হডিঙ্গা টলো আহ ভাইয়া ও ঘাটে পয়সা চাঁদা মাটি পয়সা চাঁদে মাটি ওহি চাঁদ সদাগর, তুমি যদি মারা যাও তাহলে আমাকে কি পূজা দিবি? এই না আমার হস্তে রেখে চণ্ডী বাটাল, ওই চণ্ডী বাটাল নিয়ে ওই কিনারে এই পোথা। কোথায় রইল আমার বাংলা বাড়ি গো? কোথায় রইল আমার শান্তি পুত্র? হাই ভগবান, আমি এখন আর কি করবো?
কোথায় যাব তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। ওই তো দেখা যাচ্ছে ঠিক নদীর কিনারে, আমি ওই কিনারেই আমি যাব ভগবান। তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো।
ভগবান, আমাকে আর কত পরীক্ষায় করবে ভগবান? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। আমি আর সত্যি পাচ্ছি না ভগবান। ভগবান, আমি আর চলতে পারছি না ভগবান। আজ 7 দিন হলো মনোহরি, আমি আর পথ চলতে পারছি না ভগবান। তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? ওই তো দেখা যাচ্ছে একটি অর্চিনী, একটি কলার বাগান। ওই বাগানের কলা খেয়ে আমার পাবিত্র পান আমি শীতল করবো ভগবান। তুমি আমার প্রতি সহায় থেকো, আমার প্রতি তুমি সহায় থেকো ঠাকুর, আমার প্রতি তুমি সহায় থেকো।
দেখিয়া তোমায় আমি বাঁচি নাই তো ভালো। মনের মতো মনটা দিয়া তোমায় সাথে গেল। একদিন তুমি বুঝবে পৃথিবীর সাথে। একদিন তুমি বুঝবা পৃথিবীর বেইমান। না হবে চোখে আঁকা সুন্দরেরা ভাবের তোমার। তার সুন্দরেরা ভাবের তোমার। সুন্দর মুখে আড়ালেতে অসুন্দরী এক মন। ভারতের হইল আমার বুঝলাম যখন। সুন্দর মুখে আড়ালেতে অসুন্দরী এক মন। ভারতের হইল আমার বুঝলাম যখন। আমার ভাগ্য দিয়া রে বেইমান। শেষ কথাটা বলিয়া যাই প্রণয়ের বেইমান। সবকিছু হারাইয়া আছি পাবে না তোমার। শেষ কথাটা বলিয়া প্রণয়ের বেইমান। সবকিছু হারাইয়া আছি পাবে না তোমার। সাহায্য পাইলা বেনরে বেইমান। সাহায্য পাইলা বেনরে
কিশোরী বানিশ করতে? জানি না ভগবান, সে কেমন আছে, কি করছে। তুমি তার প্রতি সহায় থেকো ভগবান, তুমি তার প্রতি সহায় থেকো। যাই হোক, আমার একটি কলা বাগান রয়েছে, সে কলা বাগান থেকে রোজ রোজ কলা চুরি হয়ে যাচ্ছে। তাই ভাবছি আমার বাড়িতে দুটি রামসিং রয়েছে, তাদেরকে ডেকে দেখি সে কলা বাগানটি পাহারা দিতে পারে কিনা। কোথায় বাবা রামসিং? হ্যালো হ্যালো, ওরে সন্ধ্যা রাম সিং আমি বড় সাহসী, কুত্তা বিড়াল দেখে মরো চাই না সেই বাড়ি। ওই সন্ধ্যা রাম সিং আমি বড় সাহসী, মশার সাথে ধাক্কা লাগে বলে বলে। ওই সন্ধ্যা রাম সিং আমি বড় সাহসী, হাসির সাথে ধাক্কা লাগে বলে বলে। নমস্কার নমস্কার রানীমা, আমাকে কি জন্য ডেকেছে? আশীর্বাদ করি বাবা, তুমি দীর্ঘজীবী হও। আর কি জন্য ডাকবো বাবা? আমার দিকে একটি কলা বাগান রয়েছে, সেই কলা বাগান থেকে রোজ রোজ কলা চুরি হয়ে যাচ্ছে। তাই বলছি তোমাকে সেই কলা বাগানটি পাহারা দিতে হবে। রানীমা, কলা বাগান পাহাড়ে দিতে পারি একটি শর্তে। কি সাথে বাবা? আমরা গরিব মানুষ, কিছু টাকা লাগবে। ঠিক আছে বাবা, তুমি যদি ভালো করে সেই কলা বাগানটি পাহারা দিয়ে সেই কলা চোরা ধরে দিতে পারো, তাহলে তোমাকে 1001 টাকা পুরস্কৃত করা হবে। ঠিক আছে ঠিক আছে, কলাটা ধরে ডাকবো কেমন? ঠিক আছে বাবা, তুমি তাহলে ভালো করে কলা বাগানটি পাহারা দাও, আমি এখন আসি। আরে ভাই, আমি তো পাহাড়ে করতে পারবো না, তাহলে আমার একটা নাতি আছে। কোথায় রে নাতি? কি? আরে জলদি আসো তো, আরো একটাও কলা নাই বাগানো। তাই না, তাড়াতাড়ি আসো। যাবো হ্যাঁ, অন্য দিকে দেখি তাহলে তোমাকে ডেকেছি। হ্যাঁ এই রানীমার বাগান থেকে রোজ রোজ কলা হারিয়ে যায়। যাই। যদি এই কলা চোরা কেউ ধরে দিতে পারে, হ্যাঁ 1001 টাকা পুরস্কার দেবে। না না, আগে ধরলে কত, পাঁচ ধরলে কত? আগে ধরলে 1 টাকা, হ্যাঁ। পাশে ধরলে 8 আনা ধর। তাহলে আগে ধরবো, আগে ধরবো। একটা তো বিয়ে দেবা। তাই হ্যাঁ না না, হ্যাঁ। কলা কোন জায়গা কোনটা আছে? দেখা লাগবে। হ্যাঁ তো দেখ তুই আগে। না না, কোনটা দে। আমি আগে দেখবো। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আয় আমার সাথে আয়, হ্যাঁ আমার সাথে আয়। কোটে কেন? হ্যাঁ, এটা কি জানিস? কি? এটা হ্যাঁ ওদের সি ও চিনি চাপা। চাম্পা। হ্যাঁ। এদিকে আয়, এদিকে আয়। এটা কি জানিস? কি? থপ থপ ও ঘুমাতে ও, শোন,
আমার পালা চলে এটা কি বলা জানিস এটা কি ওরে শালা এটা হ্যাঁ সাপ সাগর কি? সাগর কলা সাগর কলা এদিকে আয়। একটাও নাই এটা কি বলা জানিস কলা চি ও চিনি চাম্পা কলা মানিক কলা না না শোন হ্যাঁ হাই 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 মানে হাত পায়ে গেলে হাই হাই নদীর উপর আছে কলার দোকান নিয়ে আসবে কে কলা আসবে বলে। মানে এই মাস্টার কলা পাকতে দেরি হবে যাই হোক, তবে না না আহ, রুটি শুন আমি এটি শুকনো তুই ওটি শুক হ্যাঁ কলা পাকতে দেরি হবে এ কি কেমন কলা মানে কলা নদীর ওপর আছে কেমন কলা দেখি এ ভাই এই কলা সব পাইকা ধবধবে হয়ে গেছে আসু আসু তারপর শুক্র রে তুই এ দে ভাই ওই ভাবে ঠিক আছে দেখি আমার শরীর দুর্বল তো জানি তো তো হরণ করেছি বলা নাই তো যাই হোক ভগবানের কসম যতগুলো তাকিয়ে আসুক ধাক্কা কাটে যাবে আমি অনুরোধ করবো যুবতের পাওনা দেয় বাবা আমি অনুরোধ করবো উত্তরে কিনি আইলো মোর বন্ধুর কলা আবার লয়ো বিহারে পিয়ালা আবার লয়ো বে
কোনটা কোন পালা? এই যে এটি তো হ্যাঁ বন্য, এটা তো খায়া অর্ধেক সর্ধেক করছে ভাই। তাই ভাই এটা এটা তো নাই গো তাই ভাই। ভাই আমার কোনা দেখ এ শোন আহ এটা কি কি চিন্তা চিন্তা পাগলা কি চিনি চম্পা আয় ওই দিক দেখি আয় মাথার মনে হয় পান মুখ দেখার গাল ফুরেছে আয় দেখি তা হ্যাঁ 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 দেখি করা পাগলা ভমাটা ওটা বাহ। হ্যাঁ শোন হ্যাঁ আগে ধরলে 1 টাকা হ্যাঁ আটানা 58 ঠিক আছে সৌতটি না না আহ ওই কোন আসো না ভাই আসুন কি আমি বলি একটা হ্যাঁ কলাচোরা ধরতে পারি একটি সপ্তাহে। কি হ্যাঁ কি কলাচোরা ধরতে পারি। আরে পরে ওটা আরে পরে কেন হবে? মাছ তো গরম করে ফেললে ঠিক আছে লেখো লেখো কলাচোরা ধরতে পারি একটি সপ্তাহে, শুনবি? কি স্বরূপ শুনবি তুই? হ্যাঁ ওরে বিয়া না দি রে হ্যাঁ চোরা ধরব না রে, বিয়া না থাকে জীবন ভরে।
শোন, তোকে বিয়ে দেবো, হ্যাঁ কিন্তু আমার কিছু শর্ত আছে। কি সত্য? তুই রাজি? রাজি হ্যাঁ, রাজি। তুই যদি হাত জোর করে আমার কাছে আসতে পারিস হ্যাঁ, তাহলে আমি তোকে বিয়ে দেবো। তার মানে কি বান্দা বিয়া ভাই? আরে পাকিস্তান করে হ্যাঁ, মানে পান দিয়ে মানে ফোন দিয়ে বিয়ে। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, ফোন দেবে। এই তো ভাই। রেডি? বস, শোন, তুই বস, আমার কাছে তো অক্ষর নাই তো। তাহলে বস, আমার অক্ষরে নিয়ে আসবি। তোরা মায়া, এই তো বান্দা বিয়া নাকি? হ্যাঁ, বান্ধবী দেখো, বান্ধবী এখনকার হয়। আটা যায় নাকি ভাই? সে বাইক চলে গেল সরে একটু আগে বান্ধবী কিন্তু তাই নাকি? হুঁশিয়ার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মেলাজন আসছিল ওরা গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে সরে ওই কলা খালো, উত্তর কলা। বাবা, হ্যাঁ, হ্যাঁ, কে খাচ্ছে? কে জানি ভাই, আমি তো ব্যাপার। আরে বান্দা সান্দা ফরস কি? এটা তো বান্ধবী। এই যে এদিকে আয়। ওই শাওর কলা কে খালো? এটা তো জানি না। সরে বিয়ে তো দেবো। চল রানীমার চল। এ ভাই মারিস না। এটা তো পুরো বিয়া। তোর সামনে খুলে ফেলবো। আয় দাও। রানীমার কাছ পেলে ঠিক আছে। বিয়ে দেবো। চল। হ্যালো হ্যালো, হায় ভগবান, রাম সিংহে সে পাঠিয়েছি কলা বাগান পাহাড় দিতে, জানি না ভগবান সে এ পর্যন্ত ফিরে আসছে না কেন। রানীমা তার হাসপাতালে বসে বসে ভাবছে এখন আপছিল রাম সিং এখন পর্যন্ত চোখে রানীমা। এ কি করেছে বাবা? এ তো আমারই বাড়ির রাম সিং। ঠিক আছে রানীমা, তোমার বাড়ি যদি রামসি হয় তাহলে আমাকে ক্ষমা করো রানীমা। ঠিক আছে বাবা, তোমরা ভালো করে কলা বাগানটি পাহাড়ে দাও, আমি এখন আসছি।
যাবে ঠিক আছে সুন্দরী দে সুন্দরী হাই ভগবান কলা তো যে একটা আছে দেখি কলা পাকা না কাঁচা হায় ভগবান এই তো কলার বাগান পৌঁছে গেছি আমি এই বাগানের কলাটি আমার এই পাপিত্ব পাড়া আমি শিকল করবো ভগবান তুমি আমার প্রতি সহায় থেকো তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান এই, এই, এই। এই, এই, এই। Hey, hey, hey. হায় ভগবান আমি এই বাগানের কলাটি আমার এই পাপিত্ব মানুষের হয়ে গেছি তাই আমি এখানে বিশ্রাম করবো ভগবান তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান তুমি আমার প্রতি সহায় থেকো হ্যালো হ্যাঁ ভাই এই আরে সব বাগানের কলা খেয়ে ফেলছে হ্যাঁ আরে কলার বাগান থেকে তো সব কলা খেয়ে ফেলছে উঠো, উঠো। এ ভাই উঠ। এই,
আমি আগে দেখবো আমার পিছনে আয় তুই আগে দেখ এই দেখ ঠিক আছে এই তো আমি দেখছি মানে নাই এই রাস্তা কি বেজানো হ্যাঁ, উঠুস লাগলো দেখ তাই? দেখতো আমার ভালা ঠিক আছে রেডি রেডি দাদা হ্যাঁ আমার মনে হয় কেউ ঘুরে আসে ধর ধরে নাই মনে হয় রাস্তা ওই শিমুলের গুল ওটা আরে না তাহলে দেখ ভালো করে কাটা তো না তাই নাকি হ্যাঁ ধর ভাইয়া এরাই সু ওরে বাপ রে ধর নদী আরে একেবারে চারটা ছক্কা করে ফেলছে এরাই পর্যন্ত ফিরে আসলো না সেই কলাচড়া ধরে জানি না ভগবান তারা কি সেই কলাচড়া ধরতে পেরেছে কিনা রানীমা রানীমা চলে এসো বাপরে বলা খারাপ হারি এই তো রানীমা ওটাকে দেখি এই তো ধরেছি না স্বামী তোমার এই দুর্দশা কেমন করে হলো স্বামী
আমার ওই ছয়পুত্রের কথা তার জীবনের কথা আমি কেমন করে বলবো সে পায়ের রাত এই পৃথিবীর বুকে যে সন্তান হারা হয়েছে তাই বুঝি এই সন্তানের প্রথম জ্বালা যন্ত্রণা আমি কেমন করে বলবো আমার মনে কাকি আমার ওই ছয়পুত্রের কথা স্বামী আর শোনে না তুমি এমন কি ভাবছো স্বামী বলো আমার সেই ছয় পুত্র আর সেই মাল্লা মাঝি কোথায় তাহলে শোনো সময়টা আমরা যখন ওই কালিদর সাগরের মাঝখানে গিয়েছিলাম ওখান থেকে যেন একটি বৈশাখী ঝড় এসে আবার ছয় ছয়টি পুত্র মাঝি বংশ সে কোথায় হারিয়ে গেল সারেকা আমি কিছুই বুঝতে পারবো না। হে ভগবান এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন ভগবান আমার মৃত্যু হলো না কেন স্বামী স্বামী আমি কেমন করে ধৈর্য ধরবো স্বামী যে সন্তানদেরকে 10 মাস 10 দিন সেই গর্ভে ধারণ করেছি আমি তাদের ছেড়ে কেমন করে ধৈর্য ধরতে পারবো স্বামী তোমাকে স্বামী একটি মায়ের মধ্যে একটি সন্তান হারানোর যন্ত্রণা আমি একটু শরীর পর্যন্ত একটি মা জানে তার কোলে থেকে যদি একটি সন্তান হারিয়ে যায় এসে কত যন্ত্রণা তাই বলছি তোমাকে তুমি একটু ধৈর্য ধরো সন্তান। ও কি কার দেশানে কা পাগল ও কি কার দেশানে কা পাগল
সবেটা আমি ভব সংসারে কাকে থেকে মা ডাক শুনবো স্বামী? সবেটা কি আমার বেদনায় কম সবেটা তুমি মা আমার ডাক থেকে বঞ্চিত হয়েছো। আমি আমি সে বাবা আমার ডাক থেকে বঞ্চিত হয়েছি। স্বামী, তবু যে আমি মা, তাদেরকে লজ্জায় বাড়তে ধারণ করেছি, তাদেরকে কেমন করে বলে থাকতে পারবো স্বামী? তুমি সব কহো সবেটা স্বামী, আর সবেটা আমাদের কপালে যা লিখেছিল ঠিক তাই হয়েছে স্বামী। সবেটা তাদের ভাগ্যে যা ছিল আজ হয়ে গেছি। স্বামী, আর সবেটা তাই তোমাকে বলছি কি, কানে একটি জ্যোতিষী রেখে আমার গোড়া পড়া করে দেখুন স্বামী, আমার গর্ভে কোনো সন্তানাদি আছে কিনা। সবেটা আমিও তাই মনে মনে ভাবছি সবেটা একটি ভালো জ্যোতিষ দেখে পড়া করে দেখবো তোমার গর্ভে কোনো সন্তান আদি আছে কিনা। তুমি স্বামী, তুমি এই মত করে দাও সবেটা আমি তাই দেখি স্বামী, আমি কি ব্যবস্থা করতে পারি সবেটা আমি তাই করছি স্বামী, সবেটা তাই করছি। ওই যে নগরবাসীগণ এখানে কোনো ভালো জ্যোতিষ পাওয়া যায়? তার নাম যথেষ্ট বাবা। জ্যোতিষের বামন। হ্যাঁ ডাকলে আসবি অবশ্যই। কোথায় হে জ্যোতিষের বামন? আইলো রে জ্যোতিষার ব্রহ্ম গণনা করিতে, আইলো রে জ্যোতিষার ব্রহ্ম গণনা করিতে, পাড়া পাড়া দেবন গান সুধাবা আমার। আবার ভাই ওই 400 বার আমাদের সামনে বলেছে, আবার কেন দেখেছি 400 বার। আমি তোমাকে দেখেছি বামন হ্যাঁ একটি গোনা পড়া করে দিতে হবে। গোনা ফাড়া করে দিতে হবে। কার? আমার ওই স্ত্রী গতি হ্যাঁ। কোনো সন্তান আদি আছে কিনা সে গোনা পড়া করে তোমাকে দিতে হবে। ও তোমার গর্বে কোনো সন্তান আগে আজকে না, আমাকে গোনা ফাড়া করে দিতে হবে। এই স্ত্রী গতি, না রে। আমার পেটে কেন হ্যাঁ আমার ওই স্ত্রীর গর্ভে কোনো সন্তান আদি আছে কিনা সে তোমাকে গোনা পড়া করে দিতে হবে। বেশ দেখছি টাটাল টাটাল বউটা ভালো বউকে ভালো এই করা দেখছি মজুর গেল আর ফের চিপে এটি আমি কল্পনা করি। জিতে এসো বামন। সদাগর বাসায় আমার পেয়ে গেছে তোমার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হবে, কিন্তু দেখছো কি বামন? তার নাম রাখতে হবে। আমি তো নাম রাখতে পারবো না। বামন হ্যাঁ আমার পুত্র সন্তান হবে। হ্যাঁ আমি তোমার উপর খুব খুশি হয়ে গেছি। আমি গণনা করে তবে আমার ছেলের নাম রাখো, তবে এরকম নয় হ্যাঁ আমি ধয় করি হ্যাঁ আমার ছেলের অনুষ্ঠান করি হ্যাঁ আমার ছেলের নাম রাখবো। তুমি বেশ। এই মুহূর্তেই হ্যাঁ আসতে পারো বামন। বেশ আমি তোমার গোনা পড়ার হ্যাঁ বর্ষিস আমি দেব। হ্যাঁ এই মুক্তার হার বেশ। তোমাকে উপহার দেব। কিন্তু সাবধান, হ্যাঁ এই গ্রামে চোর চাপানরা হ্যাঁ এবং চোর চাপান হ্যাঁ। অতিরিক্ত বেশি
বেশ তাই করবো। আমি এখন আসছি বাবা। হ্যাঁ। যে যাই হোক চাচ্ছর বাড়ি বর্ণনা করবে সে তার ছেলে তার কি করবে এসেছে আমি তাকে বলেছি সে জন্য আমাকে মুক্তার হার দিয়েছে আমি এই পথ ধরে চলে যাব আমার যে নাতি রয়েছে সে কোথায় যায় না ভগবান কোথায় রে নাতি? বাবা ব্রাহ্মণ, আমি 7 দিন অনাহারে, হ্যাঁ আমাকে কিছু খেতে দাও বাবা। আমার মনে হয় যে দাদা গান দিয়ে এসেছে তার তো নাম দেয় না তার বাড়ি থেকে যাও মনে হয় খিচুড়ি পাক করেছে বাবা ব্রাহ্মণ, হ্যাঁ এই এলাকার প্রত্যেকটা বাড়ি বাড়ি আমি দুয়ারে দুয়ারে ঘুরে ফিরেছি, হ্যাঁ কোনো অন্ন আমি খেতে পাইনি বাবা। হ্যাঁ তুমি দয়াল দাতা, হ্যাঁ তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। আমার মনে হয় এই এলাকার চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ ভাই তার বাড়ির দিকে তুমি দেখে নিতে পারো ব্রাহ্মণ, না ব্রাহ্মণ, না না আমি ফকির না ব্রাহ্মণ, তাহলে আমি ডাকাত। ব্রাহ্মণ, কোথায় পালাচ্ছ ব্রাহ্মণ? এসো, এসো বলছি ব্রাহ্মণ, 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 এই মুহূর্তে তুমি সওদাগরের বাড়িতে গিয়ে যে ঘোড়া ফোড়া করে একটা হীরার মালা পেয়েছো। এই মালাটি অতি মূল্যবান, এই মালা আমাকে দিয়ে দাও, নইলে তুমি বাঁচতে পারবে না ব্রাহ্মণ। না না এই তো দেখছো তোর বাড়ি, হ্যাঁ। এই মুহূর্তে তোর এই মুন্ডুটা কেটে হ্যাঁ। আমি নিয়ে চলে যাবো। যাও। তোমার এই অস্ত্রখানা নাও বাবা আমি তোমাকে শত শতবার বলি এই নাও তোমাকে মুক্তির মালা আমি তোমাকে দিচ্ছি তবুও তুমি আমাকে ব্রাহ্মণ, আমার এই দাও, আহ, দাও বলছি ব্রাহ্মণ, তুই আমার ধর্মের বাপরে বা ব্রাহ্মণ, পা ধরে কোনো লাভ হবে না ব্রাহ্মণ, আহ, জলদি করে বলছি, হ্যাঁ। তার কাছে হীরার মালাটি আছে, হ্যাঁ। এই মালাটি এই মুহূর্তে আমায় দিয়ে দাও। ওই মালা হচ্ছে 7,000 ধন। যদি আমার এই মালা না দাও তাহলে এই মুহূর্তে তোমাকে আমি শিরচ্ছেদ করবো। ব্রাহ্মণ, দাও, দাও বলছি ব্রাহ্মণ। ব্রাহ্মণ, চিৎকার করবে না। যদি চিৎকার করো তাহলে এই তরবারি দিয়ে তোমাকে আমি সাত করে ফেলবো। অত ব্রাহ্মণ, ভালোই ভালোই রাস্তা দিয়ে তুমি সোজা চলে যাবে, কোনো রকম ভয় আল্লাহ করবে না। যদি করো তাহলে এই তরবারি আমল তোমার হায় ভগবান সারা যে কোথায় রয়েছে আমার মনে হয় খুঁজে পাওয়া মুশকিল যাই হোক এই বছর চলে যাবো ওরে নাতে দাদা তুই বাড়িতে মনটা দিব কানকে সরিয়া ঘোড়ার পারো
শিখায়। নতুন সাথীতে বন্ধু আমি গেছো ভুলে, নতুন কাউকে পেয়ে বেইমান, তাই তো গেছো ভুলে। তুমি দিয়েছো এক কষ্টের নদী, দিয়েছো এক কষ্টের নদী আমার বুকে ঢেলে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে, নতুন সাথী পেয়ে বেইমান হায় হায় ভুলে।
টাকি মাছ ষাটি মাছ বোয়াল মাছ পাঙ্গাস মাছ সব মাছ আছে হায় ভগবান ভগবান থাকতো না আমার গর্ভে একটি পুত্র সন্তান দিতে মাছ দেবে গো মাছ আমার কাছে টাকি মাছ আছে কয়ের মাছ আছে ও গো মাছালি হ্যাঁ বলো তোমার কাছে কি মাছ আছে কই মাছ ষাটি মাছ টাকি মাছ পাঙ্গাস মাছ বোয়াল মাছ কি মাছ লাগবে তোমার একটু দেখাবে আমাকে এই তো আসো কি মাছ দিবে গো ওই দেখাও দেখি তোমার কাছে কি কি মাছ আছে সই গো তোমার মনে এত মন মারা লাগছে কেন সেই দুঃখের কথা শোনো না বোন এক এক করতে করতে ছয়টি পুত্রকে হারালাম সেই কালীবাস সাগরে ভগবান কি পারে না আমার গর্ভে একটি পুত্রের সন্তান দিতে খোকা এটা আবার তেমন কথা দেখা সত্যি আমি মাছ বেচি এবং ওষুধও দিই কি ওষুধ গো আমি যদি ওষুধ দিই তুমি খাবা তো তা কি ওষুধ দেখো সই তুমি যদি বিশ্বাস করে খেতে পারো তাহলে তোমার গর্ভে একটা সন্তান আসবে সই তুমি সত্যি বলছো সই হ্যাঁ সত্যি বলছি তবে দাও না আমাকে একটা ওষুধ সই গো এটা কিন্তু তোমার গোপনে খাইতে হবে ঠিক আছে সই তুমি যেভাবে বলবে আমি সেভাবেই খাবো আচ্ছা ঠিক আছে নাও এটা নিয়ে পাঠাতে পেয়েছি তুমি গোসল করে এখানে তুমি খাবে সই ঠিক আছে সই আমি সে গোসল করে ভিজা কাপড়ে আমি ওষুধটি খেয়ে নেবো আচ্ছা ঠিক আছে সই তাহলে আমি আসি ঠিক আছে সই মাছ দিবে গো মাছ মাছ নিবে গো মা হায় ভগবান ভগবান কি পারে না আমার ঘরে কি একটা পুত্র সন্তান দিতে মাছ নিবে গো মাছ টাকি মাছ রুই মাছ কই মাছ ভগবান চলে পিরানি মাছ ভগবান চলে হ্যাঁ বলো তোমার কাছে কি কি মাছ আছে তোমার কি মাছের প্রয়োজন আমার আমার শরীরের মাছের প্রয়োজন আচ্ছা সই এখানে বসো ঠিক আছে আমি মাছ দিচ্ছি সই বলো সই তুমি মাছ নিতে এসেছো বড় কথা আমি তো বুঝতে পারছি তোমার মনে তো বড় লাগছে কেন সই আমার বড় একটা পিছনে ভারী থাকবে সই হ্যাঁ করতে করতে আমার ঘরে চর্চাটি মেয়ে হয়েছে ভগবান কি পারে না আমার ঘরে একটি পুত্র সন্তান দিতে সই গো আমি শুধু মাছ বেচি না আমি ওষুধও দিই চাই না কিশোর হ্যাঁ সই তবে সই বলো আমাকে এমন একটি ওষুধ দাও যাতে আমার পুত্রের সন্তান হয় সই ঠিক আছে সই আমার এই ওষুধ তুমি বিশ্বাস করে সেবন করবা তাহলে তোমার একটা ঘরে পুত্র সন্তান হবে দাও সই তাড়াতাড়ি দাও এই নাও সই এই ওষুধটুকু সেবন করবে সেই গঙ্গা জলে গোসল করে এসে পাটাতে বেটে তুমি এটা সেবন করবে সই ঠিক আছে সই আমি তোমার কথা করে পালন করবো সই ঠিক আছে সই আছে তাহলে আমি আসছি মাছ নেবে গো মাছ হাই ভগবান আর কত যে ঝামেলা সহ্য করতে
ছোট সদাগরের হস্তে 6-6টি সূত্র সে কালিদাস সাগরে মারা গিয়েছে। আমার কাছে এসে বসো মা। আচ্ছা ঠিক আছে, এমন করে পরামর্শ দাও তাদের ঘরে একটি করে সন্তান যেন জন্ম নেই। অবশ্যই দিচ্ছি মা। তুমি আর বিলম্ব না করে ইন্দ্রনাথের কাছে চলে যাও। ইন্দ্রনাথের কাছে গেলেই 2টা বর দিবে তোমাকে। এই বর নিয়ে এসে একটা বাসুবাইনার ঘরে দিবে আর একটা চন্দ্র সদাগরের ঘরে দিবে। তাহলে তোমার মনের সম্পূর্ণ আশা পূর্ণ হবে মা। ঠিক আছে মা, আপনি পালন করবো মা। আচ্ছা মা, আমি আমার কাজগুলো করি। ঠিক আছে মা, আই ভগবান। তাহলে আমি আসি। এবার দেব চন্ড, তোমার ঘরে আমি যে পুত্র দিব সেই পুত্র নিয়ে আমি খেলা করবো। শুধু তাই নয়, সেই পুত্র দিয়ে এক এক করে 6-6টি সাদা খেয়েছি সাগরে এই পুত্র দিয়ে আমি এক মুষ্টি পূজা আদায় করে নিব। আমার নাম ইন্দ্ররাজ রাজা। আমার কথা সমস্ত জীবজন্তু আমার কথায় উঠাবসা করে তাদের আমি শিরচ্ছেদ করে দেব। আমার কথায় যত দেব দেবতা আছে সবাই আমার কথায় উঠাবসা করে। ভগবান আমায় পাঠিয়েছেন সমস্ত জীবের দেখাশোনার জন্য। নমস্কার ইন্দ্রনাথ। নমস্কার। তুমি কে বাবা? আমি এক অভাগী বাবা। খাবাইছি নামটি পদ্মা বাবা। আমি সেই দেবে দেবে মহাদেবের কন্যা, সেই পদ্মা দেবী। তাহলে আমার কাছে কি জন্ম এসেছ? দেখো বাবা, আমাকে তুমি বর দিতে হবে। বলতে তুমি কি করবে? দেখো বাবা, শুধু এক মুষ্টি পূজার জন্য আমাকে তুমি বর দিতে হবে বাবা। কার কাছ থেকে তুমি পূজা নিবে? সেই কাপুরুষ চারটে সাদা করে ঘাসে দেখি। জন্ম সদাগরের কাছ থেকে তুমি পূজা নিবে? তুমি ছলে বলে কিছুতেই তার কাছ থেকে পূজা দিতে পারছো না। দেখো বাবা, এক এক করতে করতে 6-6টি সন্তান খেয়েছে আমি সে কালিদাস সাগরে। তাও সে কাপুরুষে মন বলছে না বাবা। ঠিক আছে, আমি তোমাকে 2টি বর দেব। বর নিয়ে গেলেই কার্য সিদ্ধি হয়ে গেলে আমাকে বর ফেরত দিতে হবে। ঠিক আছে বাবা, আমি তাই করবো। কোথায় নর্তকীগণ? নর্তকীগণ, তোমাদের আমি একটি কথা বলবো। হ্যাঁ বলেন। তোমরা নাচ গান করে আমার মনকে আনন্দ ভরে দেবে। যতক্ষণ পর্যন্ত আমি নাচ গান বন্ধ করতে নিষেধ না দেব ততক্ষণ পর্যন্ত তোমার নাচতেই থাকবে। যদি নাচ বন্ধ করো তাহলে তোমাদেরকে আমি অভিশাপ করবো। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো।
তোমাদের আমি অভিশাপ দিলাম। কোথায় মা পদ্মা? হ্যাঁ পিতা, কি জন্য আমাকে শুরু করেছো? যাও মা পদ্মা, এই দুইটি বর নিয়ে গিয়ে তোমার কার্য সিদ্ধি হয়ে গেলে আবার আমাকে এমনি ফেরত দেবে। ঠিক কেমন? আছে পিতা, আমি তাই করবো। কেমন করে রক্ষা পাও? এক এক করতে করতেই 6-6টি সন্তান খেয়েছি সে কালদর সাগরে। এবার খাবার সে লোহার বাসের ঘরে। দেখবো চন্দ্র, তুমি আমার হাত থেকে কেমন করে রক্ষা পাও। ঠিক আছে না, আমি তাই করছি। কন্টেস্টটা দাও, ভাই কন্টেস্টটা দাও। তবে এই না ওষুধ। হে ভগবান, তুমি আমার মনের আশা পূরণ করো ভগবান, তুমি আমার মনের আশা পূরণ করো না। হ্যালো, কোথায় দাসী? হ্যালো, হ্যালো, কোথায় দাসী? হ্যাঁ বলেন। আমার ওষুধটা ভেজে দাও দাসী। আচ্ছা ঠিক আছে।
হায় ভগবান, যে আশে আমি ওষুধটি খাচ্ছি সে আশাটি যেন আমার পূরণ হয় ভগবান। তুমি আমার প্রতি সহায় থেকো। দাসী, এই নিন দাসী। চলে যাচ্ছি, আমার সঙ্গে চলে দাসী। এই 7 পদের মিষ্টি দাও এখন। মিষ্টি দাও। আমি মহিলা মহিলা মহিলা
হ্যালো ইনশাল্লাহ